সুপ্রভাত। আরেকটা নতুন দিন আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো বলো? এই গরমে যা গরম, অসম্ভব গরম, অসহ্যকর গরম। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমরা সবাই ভালো আছি। তো আজকে একটা চিকেন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থেকো, সাথে থেকো। অবশ্য ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো একটু মেঘলা মেঘলা আজকে করছে, জানি না ও বেলায় বৃষ্টি হবে কি না, হতেও পারে, কিন্তু খবরে দেখাচ্ছে যে বুধবার দিন জামাই ষষ্ঠীর দিন বৃষ্টি আছে। দেখা যাক কি হয়। আর তোমরা কে কিভাবে জামাই ষষ্ঠী পালন করছো জানাবে কমেন্টসে অবশ্যই। তা আমাদের মনে হয় দেখি জামাই ষষ্ঠীর দিন কলকাতা যাব না আরো দুদিন পরে যাব। একটু গরমটা কমুক, একটু বৃষ্টি হোক, অনেকদিন সর্দির বাড়ি যায়নি, তখন যাবো। তো চলো চিকেন রেসিপিটা তোমাদের সঙ্গে। তো এখানে চিকেন রেসিপির জন্য আমি এটা কি করলাম, এর মধ্যে মানে শুকনো কড়াইয়ের মধ্যে তোমার দিলাম জিরে, মৌরি, ধনে, গোলমরিচ, জায়ত্রী, আর ওই 3-4টে শুকনো লঙ্কা, আর তোমার দিয়েছি গোলমরিচ আর এলাচ, আর কিছু না। এটা শুকনো কড়াই আমি নেড়ে নিলাম একটু। আর মশলার মধ্যে দিয়েছি তোমার, ছাড়ো, এটার মধ্যে আছে তোমার, দেখা যাচ্ছে না না, তোমার হচ্ছে কাজু, পেঁয়াজ, রসুন আর আদা, এটা পেস্ট করে নেওয়া হয়েছে। তো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি একটু তিল। দেবে তিল দিয়ে যে কোনো খাবার একটু যদি তুমি তিল ভেজে একটু যদি ছড়িয়ে দাও, দারুণ লাগে, একটা অন্যরকম ফ্লেভার আছে। কাসুরি মেথি নিয়েছি, একটু কড়াই হালকা নেড়ে নিচ্ছি। এই শুকনো কড়াইয়ে নাড়াটা না কাসুরি মেথির গন্ধটা আরো টেস্ট হয়ে যায়, মানে আরো ফ্লেভার বাড়িয়ে দেয়। তো এই চিকেন রেসিপিটাকে তোমরা যে যা নামে ডাকতে পারো, যা বলতে পারো। যা কিছু নাম দিতেই পারো। সাদা তেলে করছি। তেলটা গরম হোক। এখানে চিকেন ধুয়ে রাখা আছে, আমি ম্যারিনেট কিছু করিনি, এর মধ্যে একবারে কষে করব। আমি এর মধ্যে কিন্তু কিছু ফোড়ন দিচ্ছি না, কেন, যেহেতু আমি বললাম না শুকনো খোলায় যেটা ভাজলাম ওটার মধ্যে এলাচ, জায়ত্রী সবই দেওয়া আছে, ওই জন্য আমি আর তেলের মধ্যে আর কিছু দিচ্ছি না। এই যেটা পেঁয়াজ, আদা, কাজু আর রসুন যেটা পেস্ট করে রাখা হয়েছিল সেটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। বুঝলি, আমি একটু দইটা এনে দেবো। আর ইন্ডাকশনে করছি, গ্যাসে করতে পারছি না, কেন গতকালকে আমরা ছিলাম না, বাইরে বেরিয়েছিলাম, আর সেই সময় ঠিক গ্যাস দিতে এসছে। এবার গ্যাসের বইটাও আমি দিয়ে যাইনি বুনিকে যে গ্যাসটা নিয়ে নেবে, ওই জন্য ইন্ডাকশনে করতে হচ্ছে। আর আমার ইন্ডাকশনে রান্না না ঠিক পোষায় না, মানে ঠিক কম বেশি তোমাকে করতে হবে কন্টিনিউ। একটু যদি চোখে এধার থেকে ওধার ফিরিয়েছো তাহলে তো একদম হয়ে গেল, বলা যাবে না। টুকটাক চা, কফি তুমি এইসব করলে, ম্যাগি, এগুলো ঠিক আছে, এই বাড়াও নাহলে কমাও, আর নাহলে একটু যদি বাড়িয়ে যদি কারোর সাথে গল্প করতে লাগলে তাহলে তো হয়েই গেল। এখানে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এটা একদম
একদম হাই ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট একদম হাই ফ্লেমে। নুন দিয়ে দিচ্ছি একটু, আর দিয়ে দিচ্ছি এই যে ভাজা মশলাটা আমি মানে ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। লঙ্কা গুঁড়োটা আমি বেশি দেবো না, কেন আমাদের বাড়িতে কেউ লঙ্কা, শুকনো লঙ্কা বলতে গেলে খায় না, কিন্তু মাঝে মাঝে এক একটা রান্না আছে যেগুলোতে না দিলেও হয়, না দিলে দেখবে কেমন যেন একটা লাগে। আমাদের বাড়িতে তোমাদের দাদা মেয়ে এদের লঙ্কা গুঁড়ো চলেই না, ওই জন্য আমি একটু দিলাম। এর মধ্যে একটু আমি এবার জল দিয়ে দেবো, কিন্তু বেশি জল দেবো না, একটু কষা কষাই করবো। মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা তোমরা দেখেইছিলে, আমি একটু কড়াইয়ে নেড়ে নিয়েছিলাম। আর দেবো একটু ঘি। আমি এটাকে 1 সেকেন্ডের মতন ঢেকে রাখবো। রেখেছিলাম তিলটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, খেতে খুব ভালো হবে। শেয়ার করলাম চিকেনের একটা রেসিপি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই।